আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে Upwork। এর আগে আমি আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করেছি এবং সেই প্লেলিস্টে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয় আমি ফ্রিতে আপলোড দিয়েছি। আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখে নিবেন এবং ফ্রিতে আপনারা যদি ইনকাম করতে পারবেন, সেটাই হচ্ছে আমার ভিডিওর সার্থকতা। সো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমি এর আগেও Upwork এর একটা ভিডিও পাবলিশ করেছি। আপনারা অনেকেই সেই ভিডিওটি দেখেছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা Upwork এর ২য় পর্বে শুরু করতে যাচ্ছি। সো আমরা যেরকম আপনারা সবাই জানেন যে Fiverr এ আমরা গিগ পাবলিশ করি। সেই গিগ পাবলিশ করার পরে ফ্রিল্যান্সাররা আ বায়াররা ফ্রিল্যান্সারদের কাছ থেকে সেবা নিয়ে থাকে আরকি। হুম? ঠিক তেমনি Upwork এ ২ রকমের ২ ভাবে জব পাওয়া যায়। একটা হচ্ছে বায়ার। বায়াররা জব পাবলিশ করে, সেখান থেকে ফ্রিল্যান্সাররা এই জবের জন্য এপ্লাই করে। যদি আমরা এই যে Upwork এ চলে আসলাম, ওই Upwork এ যদি আপনি ফাইন্ড ওয়ার্ক এ ক্লিক করেন, ফাইন্ড ওয়ার্ক এ ক্লিক করলে এই যে এখানে ৩ টি বিষয় রয়েছে। একটা হচ্ছে বেস্ট ম্যাচেস, আরেকটা হচ্ছে মোস্ট রিসেন্ট, আরেকটা হচ্ছে সেভড জবস। বেস্ট ম্যাচেস এ আপনি যে আপনার Upwork এ যে বিষয়টি নিয়ে প্রোফাইল দিবেন, সেই বিষয় অনুযায়ী এই জায়গায় আপনার সাথে যেই জবগুলো ম্যাচ করবে, সেগুলো এখানে দেয়া থাকবে। ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি Facebook অ্যাডস এক্সপার্ট এর একটা জব রয়েছে। এরকম বিভিন্ন জব রয়েছে। সেই জবগুলোতে আপনি চাইলে আপনার কানেক্টের মাধ্যমে এপ্লাই করতে পারবেন। সে এপ্লাই করার পরে বায়ার আপনার ইন্টারভিউ নিবে এবং সে যদি ইন্টারভিউ আপনাকে পছন্দ করে, সে আপনাকে কাজ দিতে পারবে। আরেক উপায়ে Upwork এ কাজ পাওয়া যায়, অনেকটা Fiverr এ গিগ পাবলিশ করার মতো, যেটাকে Upwork এর ভাষায় বলা হয় প্রজেক্ট ক্যাটালগ। আমরা যদি এখানে একটু সার্চ দিয়ে দেখি, জবের জায়গায় আমরা দেখলাম প্রজেক্ট দিয়ে একটা সার্চ দিয়ে দেখি। সাপোজ ইউটিউব ভিডিও প্রমোশন আমরা সার্চ দিলাম। তো ইউটিউব ভিডিও প্রমোশন সার্চ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো Fiverr এর গিগের মতো রয়েছে, যেটাকে এরা বলা হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। তো আমি যদি যেকোনো একটাতে ঢুকি, সাপোজ আমরা আ এই প্রজেক্ট ক্যাটালগে আমরা ঢুকলাম। সো সে ডিজিটাল মার্কেটার, আ সে কি কাজ করবে? সে ইউটিউব চ্যানেল মার্কেটিং করবে এবং প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করবে এবং তার সেবা বলা হচ্ছে যে $25 এই কাজটুকু করবে। সে ৬০০ প্লাস সাবস্ক্রাইবার এবং ১,০০০ ভিউ প্লাস ১,০০০ লাইক এনে দিবে $25 এর বিনিময়ে। ঠিক তেমনি স্ট্যান্ডার্ড এর হচ্ছে ১২০০ সাবস্ক্রাইবার, ২,০০০ ভিউজ, ২০০ লাইক এবং অ্যাডভান্স এর ক্ষেত্রে সে ৫,০০০ সাবস্ক্রাইবার, ৩,০০০ ভিউ এবং ৩০০ লাইক দিয়ে থাকবে। সো এইরকম প্রজেক্ট ক্যাটালগ আমরা কিভাবে দিব? তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমি কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দিব। ওকে? কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। সো ফার্স্ট এ আপনাকে যেটা করতে হবে, আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি চলে যাবেন, ইউর প্রোফাইল এ চলে যাবেন। ইউর প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনি যদি নিচে আসেন, নিচে দিয়ে আপনি দেখবেন এখানে ইউর প্রজেক্ট ক্যাটালগ বলে একটা অংশ রয়েছে। ইউর প্রজেক্ট ক্যাটালগ, হ্যাঁ? এই যে ইউর প্রজেক্ট ক্যাটালগ, এখানে রয়েছে ম্যানেজ প্রজেক্ট। এই ম্যানেজ প্রজেক্টে আপনাকে ক্লিক করতে হবে। সো ম্যানেজ প্রজেক্টে যাওয়ার পরে আপনি ক্রিয়েট এ প্রজেক্ট, এই জায়গায় আপনি ক্লিক করবেন। সো এখানে বিভিন্ন ধাপ রয়েছে। ফার্স্ট এর ধাপ হচ্ছে টাইটেল। আপনি যে বিষয়টি নিয়ে কাজ করছেন। সাপোজ আমরা YouTube ভিডিও প্রমোশন নিয়ে কাজ করব। আমরা লিখলাম you will get YouTube video promotion for channel growth। আমি এরকম লিখে দিলাম। দেন বলছে যে আপনার ক্যাটাগরি কি? অবশ্যই এটার ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং অ্যান্ড ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমরা এই জায়গায় ভিডিও প্রমোশন করব Google Ads এর মাধ্যমে। তারপর আর কিছু শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে, এটা অপশনাল। আপনি এই ভিডিওগুলো কোন প্ল্যাটফর্মে শেয়ার করবেন। চাইলে আপনি Facebook দিয়ে দিতে পারেন। আপনি কোন প্ল্যাটফর্ম, সাপোজ আপনি Facebook এ শেয়ার করবেন, ভিডিওগুলো Instagram এ শেয়ার করবেন, আপনি TikTok এ শেয়ার করবেন, Twitter এ শেয়ার করবেন, YouTube এ শেয়ার করবেন, হ্যাঁ? এগুলো দিয়ে দিতে পারেন।
দেন সার্চ ট্যাগ অপশনাল, বাট এখানে কিছু ট্যাগ দিয়ে দিতে হবে। আপনার এই প্রজেক্ট ক্যাটালগের সাথে যায় এরকম কিছু ট্যাগ আপনাকে দিতে হবে। তারপর আমাদের যে ইউটিউব ভিডিও প্রমোশন, সো দেখি তো ইউটিউব ভিডিও নিয়ে কি কি রয়েছে। যেমন ইউটিউব, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইউটিউব মার্কেটিং, আমাদের এই অংশটুকু। দেন ভিডিও, দেন ভিডিও অ্যাড ক্যাম্পেইন, এটা ওয়ান কাইন্ড অফ ভিডিও অ্যাড ক্যাম্পেইন আমরা এখানে করব। দেন ভিডিও ইউটিউব, ইউটিউব অ্যাডস, আমরা এটাকে ইউটিউব অ্যাডসও বলতে পারি। হুম, ভিডিও প্রমোশন জাতীয় কিছু আছে না, ভিডিও প্রমোশন জাতীয় কিছু নেই। আমরা আবার ইউটিউবে চলে আসি, আর কি কি নেওয়া যেতে পারে আমরা দেখি। ইউটিউব, এখান থেকে ইউটিউব এসইও না, আমরা ইউটিউব ভিউজ বলে কিছু আছে, হ্যাঁ ইউটিউব ভিউজ আছে, আমরা এখান থেকে ইউটিউব ভিউজ পাবো। দেন ইউটিউব মনিটাইজেশন আমরা দিতে পারি। হুম, ইউটিউব মনিটাইজেশন, হ্যাঁ ইউটিউব মনিটাইজেশন আছে। তো আপনি ম্যাক্সিমাম 5টা দিতে পারবেন। দেন সেভ এন্ড কন্টিনিউলি আমরা পরবর্তী অংশে চলে যাব। দেন কাস্টম টাইটেল, আপনাকে একটা নাম দিতে হবে যে আপনি এখানে কি জাতীয় সেবা দিবেন। সো ফার্স্টে আমরা ধরে নিলাম যে আমরা দিব 15,000, সাপোজ 2,000 ভিউজ, আমরা ফার্স্টে দিব 2,000 ভিউজ ফর চ্যানেল গ্রোথ। হুম, সো আমরা ধরে দিলাম 2,000 ভিউজ দিব আমাদের স্টার্টারে, আমরা স্ট্যান্ডার্ডে ধরে নিলাম আমরা 5,000 ভিউজ দিব আমাদের স্ট্যান্ডার্ড যে অপশনটা রয়েছে সেখানে 5,000 করে দিলাম। পরেরটায় আমরা ধরে নিলাম যে 10,000 ভিউজ দিয়ে দেবো অ্যাডভান্স লেভেল। আমরা তিনটা ক্যাটাগরির কাজ করব। সো কাস্টম ডিসক্রিপশন কি হতে পারে? সো আপনি এখানে কি কি কাজ করবেন, আপনি যেমন 2,000 ভিউজ ফর চ্যানেল কোড, আমি একটু দেখে নিই যে আমাদের আদার্সরা কি কি দিয়েছে। আমরা এটা একটু ওপেন করি আদার্সরা কিভাবে কি দিয়েছে। তো দেখি তারা কি লিখেছিল, হ্যাঁ এরকমই লিখেছে, নতুন কিছু লিখেনি। সো আমরা দিতে পারি 2,000 ভিউজ ফর চ্যানেল গ্রোথ। এটাই দিলাম 2,000 ভিউজ ফর চ্যানেল গ্রোথ, ভিউজ ফর চ্যানেল গ্রোথ, ভিউজ ফর ভিডিও র্যাঙ্কিং, অ্যান্ড চ্যানেল গ্রোথ। আমি এরকম দিয়ে 2,000 ভিউজ ফর ভিডিও র্যাঙ্কিং অ্যান্ড চ্যানেল গ্রোথ। ঠিক, পরেরটা আমরা দিয়ে দিলাম যে 2,000-এর জায়গায় আমরা দিয়ে দিলাম 5,000 ভিউজ। পরেরটা আমরা সেম জিনিস দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম আমরা 10,000 ভিউজ আমরা দিয়ে দিব এখানে। সো আমরা ডেলিভারি দেই, প্রথমটা আমরা 2 দিনে ডেলিভারি কমপ্লিট করব, পরেরটা আমরা 5 দিনে ডেলিভারি কমপ্লিট করব। 2,000 ভিউজ 2 দিনে হয়, পরেরটা আমরা 4 দিনে দিব, এবং পরবর্তী যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব 7 দিনে আমরা ডেলিভারি দিয়ে দিব। সো অডিয়েন্স সাইজ, এখানে আপনি দিয়ে দেন 2,000 অডিয়েন্স সাইজ, 2,000 অডিয়েন্স সাইজ, এই জায়গায় অডিয়েন্স সাইজ দিয়ে দেন 5,000 অডিয়েন্স সাইজ, এখানে দিয়ে দেন 10,000 অডিয়েন্স সাইজ। নাম্বার অফ সোশ্যাল শেয়ার, আপনি কয়টা সোশ্যাল শেয়ার করবেন, কয়টা সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করবেন। সাপোজ প্রথমটার জন্য আমরা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আমরা শেয়ার করব, পরেরটা আমরা 3টা সোশ্যাল মিডিয়া শেয়ার করব, পরেরটা আমরা 5টা সোশ্যাল মিডিয়া শেয়ার করব। সো এই বিষয়গুলো আমাদের লাগবে না। সোশ্যাল পোস্ট সাজেশন, আমরা লিঙ্ক এন্ড বুকমার্কস ডিরেক্টলি সাবমিশন করব না, আমরা প্রজেক্ট প্রাইস দিয়ে দিই। সাপোজ আমার প্রথমটার জন্য প্রজেক্ট প্রাইস, আপনি যদি 2,000 ভিউজ করেন, সো 2,000 ভিউজের জন্য আপনার 25, আপনি $25 দিয়ে দিতে পারেন প্রথমটার জন্য, যেহেতু আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা এই প্রমোশন গুলো করব। আমার প্রমোশন গুলো গুগল অ্যাডস এর মাধ্যমে করব। সো গুগল অ্যাডস এ কিভাবে ভিডিও প্রমোশন করা যায় এই জাতীয় ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কিভাবে আপনারা অতি সহজে ভিডিও প্রমোশন করতে পারেন। তারপর আমরা পরবর্তী অংশে চলে গেলাম। আহ আপনার 5,000 ভিউজ এর জন্য আমরা এখানে $50 দিয়ে দিতে পারি আমরা।
যে 2000 ভিউজ এর জন্য আমরা দিই $25, অবশ্যই 5000 এর জন্য আমাদের $50 আমরা দিয়ে দিব। এবং পরেরটা হচ্ছে 10,000 ভিউজ, আমরা 10,000 ভিউজ এর জন্য এই জায়গায় এটা যদি $50 হয়, সো আপনি এখানে $80 দিয়ে দেন, আপনি $80 কাজটা করে দেন। হ্যাঁ, আমরা চুজ অ্যাডভান্স অপশনাল যে ছিল অপশনাল, আপনি ফার্স্ট ডেলিভারির জন্য কিছু চার্জ করতে পারেন। হ্যাঁ, এগুলো অপশনাল জিনিস, আমরা অপশনাল এখানে দিব না, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে পরবর্তী অংশে আমরা চলে যাব। তো এখানে কিছু বিষয় রয়েছে, প্রজেক্ট ইমেজ, আপনারা এখানে কিছু প্রজেক্ট ইমেজ দিতে পারবেন, প্রজেক্ট ভিডিও দিতে পারবেন, আপনারা কিছু ডকুমেন্ট দিতে পারবেন। হ্যাঁ, তো আপনারা যে জাতীয় কাজ করেছেন, আপনারা যদি ভিডিও প্রমোশনের কোনো কাজ করে থাকেন, তো সেই জাতীয় কাজ আপনারা এই জায়গায় অ্যাড করে ফেলবেন। তো আমি আপনার দেখানোর জন্য যে কোনো একটা ইমেজ আমি এখন অ্যাড করবো, একটা যে কোনো একটা ভিডিও প্রমোশন আমি ইমেজ অ্যাড করে নিলাম আর কি এখানে। হ্যাঁ, তো এখানে বলতেছে ডাজ নট ফিট অ্যালাউড ডাইমেনশন, ডাইমেনশন হতে হবে 1000x750 পিক্সেল, ডাইমেনশন হবে 1000x750 পিক্সেল, যেটা আপনারা ক্যানভাতে গিয়ে কাস্টম ডিজাইনের মাধ্যমে করে নেবেন। তো আমি এরকম একটা কাজ করেছিলাম, দেখি এটা আছে কিনা। হ্যাঁ, এই জায়গায় রয়েছে, সো ওই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। ও নিচ্ছে না জিনিসটা, আমি আবারও দেখি নিচ্ছে কোনটা নেয়। এটা দিয়ে দিলাম, দেখি এটা নিচ্ছে কিনা। হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে, সো আমি এটা নিয়ে নিলাম। এরকম একটা প্রজেক্ট ইমেজ নিয়ে দিবেন, আপনারা চাইলে প্রজেক্ট ভিডিও দিতে পারেন। এখানে চাইলে আপনারা যেরকম ফাইবার আপনাদের নিজস্ব গিগ গিগ ছিল, এরকম চাইলে এই জায়গায় আপনারা আপনাদের গিগ দিয়ে দিতে পারবেন। এখানে ফাইবারে গিগে যেরকম আপনাদের গিগে যেরকম ইমেজ বা কভার পেজ ছিল, এরকম কভার পেজও এখানে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো আমি একটা কভার পেজ এরকম আমরা দিয়ে দিলাম এখানে। হুম, কভার পেজ দিয়ে দিলাম এবং এটাকে আমরা চাইলে প্রজেক্ট কভার পেজও করে দিতে পারবো আমরা এই অংশটুকুতে। হ্যাঁ, তো আমরা নিচে চলে গেলাম, দেন স্যাম্পল ডকুমেন্ট, আপনি চাইলে এখানে কোনো পিডিএফ দিতে পারেন, আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো একসাথে করে যদি কোনো পিডিএফ তৈরি করেন, সেই পিডিএফও এখানে আপনি দিতে পারবেন। দেন আমরা কন্টিনিউ করি, আমরা সামনের অংশে চলে গেলাম। এখানে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট ফর দ্য ক্লায়েন্ট, এই কাজটা করার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, আমরা অ্যাড এ রিকোয়ারমেন্ট দেন। সো আমাদের যে যে জিনিসটা লাগবে টু গেট স্টার্টেড, নাম্বার ওয়ান যেটা লাগবে, আমাদের লাগবে ভিডিও লিংক লাগবে। দেন নাম্বার টু লাগবে হচ্ছে টার্গেটেড লোকেশন লাগবে। দেন নাম্বার থ্রি যদি বলি টার্গেটেড জেন্ডার অ্যান্ড এজ, টার্গেটেড জেন্ডার অ্যান্ড এজ। সো আপনি যখন গুগল এডসে ভিডিওটি প্রমোশন করবেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ফার্স্টে কি ভিডিও লিঙ্কটা দিয়ে দিবে, যে ভিডিওর আপনি প্রমোশন করবেন সেই ভিডিও লিঙ্ক বাইরে আপনাকে দিয়ে দিবে। দেন সে কোন এরিয়াতে, সে কোন এরিয়াতে আপনি গুগল অ্যাডসটা পরিচালনা করবেন, আপনি কি আমেরিকাতে করবেন নাকি কানাডাতে করবেন, সেই বিষয়টি বলে দিবে বাইরে আপনাকে। টার্গেটেড জেন্ডার, আপনি এখানে কি পুরুষদের কাছে করবেন নাকি মহিলাদের কাছে এই জিনিসটা করবেন, কোন এজের মানুষের কাছে পৌঁছাবেন, আপনি কি 20 থেকে 30 বছর নাকি 40 থেকে 50 বছর নাকি 50 থেকে 60 বছরে প্রচার করবেন, সেই বিষয়গুলো আপনাকে বাইরে বলে দিবে, সেই বিষয়গুলো আপনার জানার প্রয়োজন রয়েছে। দেন আপনি এই অংশটুকু অ্যাড করে দেন, অ্যাড করার পরে সেভ এন্ড কন্টিনিউ দেন, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে প্রজেক্ট ডেসক্রিপশন, আপনাদের একটা প্রজেক্ট ডেসক্রিপশন বানাবেন, আপনি যে ভিডিও প্রমোশনটা করতেছেন করবেন এই বিষয়ে একটা যে কোনো একটা ডেসক্রিপশন আপনারা বানাবেন, বানিয়ে এখানে দিয়ে দিবেন। সো আমি সময় স্বল্পতার জন্য আমি যে কোনো একটা আপওয়ার্ক থেকে যে কোনো একটা প্রজেক্ট ভিডিও প্রমোশনের একটা ডেসক্রিপশন আমি কপি করে বসিয়ে দিচ্ছি, বাট সাবধান, আপনারা কেউ আপওয়ার্ক থেকে কোনো কিছু আপওয়ার্ক থেকে কোনো কিছু কপি করে এখানে পেস্ট করবেন না। যদি কপি করে আপনারা পেস্ট করেন, তাহলে এই জিনিসটা আপওয়ার্ক আপনাকে আপনার যে অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান করে দিতে পারে। তো আপনাদের কি করতে পারেন, হয় নিজেরা বানাবেন, না হয় যে আপনাদের যদি ফাইবার থেকে থাকে, ফাইবারে যদি আপনাদের গিগ দেওয়া থাকে, সেই গিগ থেকে আপনারা কপি করে এনে এখানে পেস্ট করতে পারবেন। তো আমি সময় স্বল্পতার জন্য আপনাদের জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা আনলাম, এনে এই জায়গায় আমি পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেন পরবর্তী আমরা অংশটুকু যাই, আমাদের প্রজেক্ট ডেসক্রিপশন হয়ে গেল। দেন প্রজেক্ট স্টেপস, প্রজেক্টটা কি কি স্টেপে আপনি করতে চান। সো ক্লায়েন্ট, ফার্স্ট স্টেপ, ক্লায়েন্ট পারচেসেস দ্য প্রজেক্ট অ্যান্ড সেন্ড রিকোয়ারমেন্ট। হ্যাঁ, ফার্স্ট স্টেপ, স্টেপ নেম স্টেপ ওয়ান, আমরা স্টেপ টু, আমরা এখানে স্টেপ টু তে যাব। ফার্স্টে কি ক্লায়েন্ট এই প্রজেক্টটা পারচেস করবে এবং আপনাকে রিকোয়ারমেন্ট দেবে।
দেন ইউ কমপ্লিটেড দ্য প্রজেক্ট ফলোইং দ্য স্টেপস দ্যাট ইউ অ্যাড হেয়ার। এখানে আপনি যে স্টেপগুলো অ্যাড করবেন এই স্টেপ অনুযায়ী আপনি কাজ করবেন। সো আমি দিয়ে দিই স্টেপ 1, ফার্স্ট গিভ মি দ্য ভিডিও লিঙ্ক, give me the video link. Step 1. দেন আমি স্টেপ 1 এ পরে দেন আমরা দিলাম স্টেপ 2। এই জায়গায় আমরা দিলাম স্টেপ 2। আমি লিখলাম after that I will start video promotion via Google Ads and social media share. দেন আমি স্টেপ 2 এর পর স্টেপ 3 দিলাম, add a step, দেন স্টেপ 3 দিলাম after finishing the project, after finishing the promotion, I will submit you the report. এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। দেন আমি অ্যাড করে দিলাম দেন ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন। আস্ক কোশ্চেনের অপশনাল রয়েছে। আপনারা চাইলে আপনারা কি অ্যাড এ কোশ্চেন আপনারা দিতে পারেন। আপনার যদি ফাইবারে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে প্রমোশন নিয়ে সেখান থেকে এনেও আপনারা কপি পেস্ট করতে পারেন। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ, আমি অ্যাড এ কোশ্চেন গেলাম না, আপনারা চাইলে অ্যাড এ কোশ্চেন অ্যাড করে দিতে পারেন। দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ চলে গেলাম। সেভ এন্ড কন্টিনিউ করার পরে so maximum number of simultaneous projects, how many projects can you handle at one time and still deliver great result? So এই জাতীয় ভিডিও প্রমোশন জাতীয় কাজ আপনি এট এ টাইম কয়টা কাজ করতে পারবেন, আপনাকে বায়ার আপনাকে এট এ টাইম কয়টা প্রজেক্ট দিতে পারেন। সো আপনারা 5টা 10টা দিয়ে দিতে পারেন, আমি 10টা দিয়ে দিলাম। এট এ টাইম আমি এই জাতীয় 10টা কাজ করতে পারবো, বায়ার চাইলে আমাকে 10টা কাজ দিতে পারে। দেন আপনি টার্মস অফ সার্ভিসে এখানে ক্লিক করে দেন, প্রাইভেসি নোটিসে ক্লিক করে দেন। ক্লিক করে দিলে সাবমিট ফর রিভিউ যদি আপনি দেন তাহলে অটোমেটিক্যালি এই জিনিসটা আপওয়ার্কের কাছে চলে যাবে এবং আপওয়ার্ক 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই জিনিসটা আপনাকে অ্যাপ্রুভ করে দিবে এবং অ্যাপ্রুভ করে দিলেই কি আপনার এই অংশগুলো কি হয়ে যাবে। আমি একটু প্রিভিউ প্রজেক্টে যাই, আপনাদের দেখা জিনিসটা কেমন ছিল। হ্যাঁ, এই যে ইউটিউব ভিডিও প্রমোশন, হ্যাঁ ইউটিউব প্রমোশনে 2000 views for channel grow, delivery time 2 days, audience size রয়েছে। হ্যাঁ, তারপর প্রজেক্টের ডিটেলস গুলো এই জায়গায় রয়েছে, আপনি কোন কোন জায়গায় প্ল্যাটফর্মে শেয়ার করবেন এই বিষয়গুলো রয়েছে। আপনি এখানে কি বিষয় দিবেন, আপনার যে পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও গুলো এখানে রয়েছে, আপনি কি স্টেপসে এই কাজগুলো করবেন। সো এখানেও রয়েছে আপনার যে কি রিকোয়ারমেন্ট চেয়েছেন সেই রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, আপনি কয়টা স্টেপে বা কয়টা ধাপে কাজগুলো করবেন। সো এই বিষয়গুলো এখানে রয়েছে। সো আপনি যখন ওই জায়গায় আপনি সাবমিট করবেন, আমি এখানে সাবমিট করছি না। আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করলে অটোমেটিক্যালি আপওয়ার্কে চলে যাবে। সো আপওয়ার্ক থেকে যখন সাবমিট হয়ে আসবে তখন কিরকম দেখাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আমি মানে প্রোফাইলে চলে যাই। সো আপওয়ার্ক থেকে যখন সাবমিট হয়ে আসবে, সো আপনার এই যে পোর্টফোলিওর নিচে স্কিলস এর নিচে প্রজেক্ট ক্যাটালগ, এই যে 2টা প্রজেক্ট ক্যাটালগ রয়েছে, এই জাতীয় অংশগুলো আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, আপনি এখানে সবুজ চিহ্ন ভেসে আসবে এবং তখনই বুঝতে পারবেন যে আপনার এই প্রজেক্ট ক্যাটালগটি অ্যাপ্রুভ হয়েছে। সো বায়াররা আপওয়ার্কে এভাবেও কাজ দিয়ে থাকে। যখন তারা তাদের ইউটিউব এসে বা ইউটিউব ভিডিও প্রমোশন নিয়ে সার্চ করবে তখন তারা আপনার এই প্রজেক্ট ক্যাটালগটি দেখবে। দেখার পর তাদের যদি পছন্দ হয় তারা আপনাকে নক করবে। নক করলে কোথায় দেখতে পারবেন? নক করলে আপনার যে অংশটুকু দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে মেসেজেস, এই মেসেজ অংশ থেকে এখানে আপনাদের মেসেজ আসবে। এখান থেকে আপনারা বাইরের সাথে কথা বলতে পারবেন। হুম? সো এই ছিল আজকের কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া পরবর্তীতে আপনারা আর কি জাতীয় ভিডিও পেতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।